কি সারা ঘর খুঁজা তোরে পাই না, তুই ফ্রিজে লুকাইছস কেন? সারা জীবন এসি রুমে থেকে বড় হইছি, আর ফোনের ঘরে আইসা ফ্যানটাও ঠিকমতো ঘুরে না। তুই এসি না কিনা পর্যন্ত আমি ফ্রিজের ভিতরেই থাকি। পুংটিটা তুই আজকেও খাইয়া ফেলাইলি। আমার পছন্দের জিনিস তুই ইচ্ছা করে খাইয়া ফেলাস। ম্যাডাম, বিল এসেছে 2 লক্ষ টাকা। সমস্যা নেই, এই নিন কার্ড। আমার এত বড় ক্ষতি করলি, তুই আমার কার্ড থেকে 2 লাখ টাকা মাইরা দিছিস। আজ এইটা কথা কইবি না, টাকা ব্যাংক দিছে, সেই টাকা দিয়ে আমি শপিং করছি। তুই ব্যাংক রে ধর। একটা চিকেন কেন আর একটা কি আনতে আনতেই খাইয়া ফেলাইছো? ওই একদম বাজে কথা কইবি না, আমার টাকা নেই তাই একটা কিনছি, দুইজন ভাগ করে খামু। খাইলে খা, না খাইলে খাই। সরকার আপনাকে বেতন দেয় আর আপনি ডিউটি না করে গেম খেলছেন, আপনার নামে অভিযোগ দিব। চাইপা যাও, না তো মুরগি চুরির মামলা দিয়া ডিম থেরাপি দিব। আছে, তাই একটা সিটি স্ক্যান করতে হবে। আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি। বাদ দাও তোমার সিটি স্ক্যান। টুনটুনি একদিন অনলাইনে আসেনি, তাই আমার মাথা ব্যথা। স্যার, আপনি নাকি নকল করে পাস করেছেন। আরে মিয়া, নকল হোক আর আসল পাস করছি, এইটাই কত। এখন এসব ফাও পেছাল না পাইরা রাস্তা মাপো। বাটি হাতে নিয়ে কোথায় ছুটেছো? ও দাদা ভাই, পাশের বাড়ির কাকিমা পিঠা বানিয়েছে, আমি 3 বার গেছি, আরো 2 বার যাব। যদি দেয় তো দেবে। স্যার, আপনার গেম খেলা এবং পেট মালিশ করার রহস্য কি? ঘুড়ি বানাইতেছি, ঘুড়ি পুরুষের অহংকার বোঝো না মিয়া। তিনি আমাদের মাঝে আর নেই। আরে কি বলো এসব? বিষয়টি আমি দেখছি। নানি, তোমাকে একটা কথা বলিনি? নানু তোমার ব্যাগ থেকে টাকা নিয়ে পাশের বাড়ির বুড়িকে উপহার দিয়েছে। এই দুষ্টু বুড়ো, তোর শয়তানি এখনো যায়নি। ডাক্তার সাহেব, ওষুধে কাজ হবে তো? অবশ্যই হবে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে চললাম। আরে বিল না দিয়ে কই যাও? যেহেতু কিছুদিন পর সারবে, তাই কিছুদিন পরেই দিয়ে যাব। মিস্টার, আজও কি আপনার পেটে সমস্যা? 10 মিনিটে অফিসে না আসলে আপনার আর আশা লাগবে না। রাস্তায় হঠাৎ গাড়ি পল্টি খেয়েছে, এখন হেঁটেই রওনা দিয়েছি। স্যার, এখনই চলে আসছি।